নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ। আর আজকে চলে এসেছি মশলা ধোসার রেসিপি নিয়ে। অবশ্যই এটা আমার ছেলের আবদার ছিল, তো এই মশলা ধোসা যখন বানাচ্ছি তখন ভাবলাম বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিই। তাহলে ধোসা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে জানিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর আজকে যে রেসিপি মানে ধোসার রেসিপি বানিয়েছি তার জন্য আমি প্রায় 300 গ্রাম মতন চাল নিয়েছি, আর তার সঙ্গে 50 গ্রাম মতন সাদা বিরির ডাল আর 25 গ্রাম মতন ছোলার ডাল দিয়েছি। এবার এখানে একটা কথা হচ্ছে, ছোলার ডাল তুমি দিলে কেন দিদি? ছোলার ডাল দিলে কিন্তু এই ধোসার যে টেক্সচার আর তার যে ফ্লেভার দারুণ হয়। সেটা তোমরা একবার ট্রাই করে অবশ্যই দিয়ে রাখতে পারো, আর খেয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবার 2 থেকে 3 ঘন্টা আমি এই সমস্ত ম্যাটেরিয়ালকে ভিজোতে দিয়েছিলাম, তো যেটা সোকড হয়ে ভিজে গেছে তারপরেই এসে গেলাম পিষে নেওয়ার পালায়। পিষে নেওয়ার সময় অবশ্যই পরিমাণ মতন জল অ্যাড করে তোমরা নিজেদের মতন পিষে নেবে। অবশ্যই পেশাটা কিন্তু মিহি হওয়া দরকার। তো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ, যে এই ধোসার ব্যাটারটাই আমাদেরকে একটু পাতলা করতে হবে। তো সেটা নিজেদের পরিমাণ তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতন জল অ্যাড করেছি, আর তার সঙ্গে হাফ টিস্পুন মতন সল্ট আর হাফ টিস্পুন মতন সোডা দিয়েছি। এবার সোডা দেওয়ারও একটা কারণ আছে, যেহেতু পিসে আমি কিন্তু বেশিক্ষণ এটা রাখতে পারিনি। তো যেমন অন্যান্য ক্ষেত্রে কি হয়, এই ধোসার ব্যাটারটাকে আগের দিন রাত্রে পিসে রেখে নাইট ভর রেখে দিলে কি হয়, তাহলে এটা ফর্ম হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি সেই সময়টা পাইনি, তবু 1 ঘন্টা মতন আমি মিক্সচার মানে ব্যাটারটা রেডি করে এটা রেখে দিয়েছিলাম। আর তারপরে আমার ধোসার জন্য মোটামুটি এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এর থিকনেসটা এরকমই করবে। আর পরে যদি তোমাদেরকে মনে হয় যে একটু জল কম বেশি করার ইচ্ছে হয়, সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। এবার চলে আসছি মূলত ধোসার চাটনির জন্য। আরেকটা মূল কথা, যে আমি কিন্তু চাটনি বানাবার সময় ভাজা ছোলা এবং ভাজা বাদাম দুটোই মার্কেট থেকে আনিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু ঘরেও সেটা ভেজে নিতে পারো। তো যখন আমার হাতের কাছে এরকম সব জিনিস ইজি টু রেডি আমরা পেয়ে যাচ্ছি, তো আমি সেক্ষেত্রে আর ঘরে ভাজিনি আলাদা করে। আর 1 কাপ মতন কাঁচা নারকেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাড়িও কিংবা ড্রাই নারকেলও ব্যবহার করতে পারো চাটনির ক্ষেত্রে, তবে কাঁচা নারকেলের টেস্টটা কিন্তু দারুণ আসে। আর অবশ্যই ঝাল দেওয়ার জন্য গ্রিন লঙ্কা পরিমাণ মতন 5 থেকে 6টা ব্যবহার করেছি। তোমরা তোমাদের টেস্টে অ্যাকর্ডিংলি এটা ব্যবহার করবে। তার সঙ্গে একটু কারি পাতা যোগ করবে, যেটা কিন্তু চাটনির স্বাদ এবং টেস্টার দারুণভাবে বাড়িয়ে দেয়। এই ফ্লেভারটা এত সুন্দর লাগে না, না খেলে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। পাশে যে তোমরা লেবুটা দেখতে পেয়েছো, সেই লেবুটা কিন্তু এখন দিইনি, ওটা কিন্তু পরে দেবো। সেটা তোমরা আগে সঙ্গে থাকলে ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর আমি কিন্তু এখানে 1 থেকে 2 চামচ মতন একটু অলিভ অয়েল অ্যাড করেছি, যেটা তোমরা স্কিপ করতে পারো। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর তার সঙ্গে অবশ্যই টেস্টের অ্যাকর্ডিং একটু সল্ট। এবার কিন্তু চলে আসলাম চাটনি পিষে নেওয়ার পালা। আর আমার ছেলে কিন্তু এই চাটনি দিয়ে মশলা ধোসাটা যেটা বাড়িতে আমি বানিয়ে দিই, সেটা ওর খুব ফেভারিট। আর ও মাঝে সাঝে আমাকে আবদার করে, তাই জন্য আমাকে বাড়িতেই বানাতে হয়। সবথেকে বড় কথা কি জানো, আমি কিন্তু বাইরে ধোসা খেতে পারি না। তোমরা সকলেই জানো আমি পিওর ভেজিটেরিয়ান, আর অনিয়নও আমার চলে না। সেই জন্য মার্কেটে যখনই ধোসা খাওয়ার ব্যাপার আসে তখন কিন্তু অনিয়ন থাকে, সেই জন্য আমরা খেতে পারি না। তো সেই জন্যে আমাকে প্রায়ই বাড়িতে মাঝে মধ্যে এই ছেলের এই মিষ্টি দুষ্টু আবদারগুলো মিটিয়ে রাখতে হয়। আর এটা করতে সকল মায়েদেরই খুব ভালো লাগে, আর আমাকেও ভালো লাগে। আর দেখতে পেয়েছিলে আগে আমি নেবুটা সাইডে রেখেছিলাম, তো এখন নেবুর রসটা চটজলদি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই জায়গায় নেবুর জায়গায় কেউ তেঁতুলের পিউরি ইউজ করতে চাও, সেটাও তোমরা করতে পারো। সেটা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা যেটা দিয়ে টক খেতে পছন্দ করো সেটা তোমরা দিয়ে দেবে। আর একটুখানি আমি কালো সর্ষে, একটু কারি পাতা আর শুকনো লঙ্কা পুড়িয়ে ছোক দিয়ে দিয়েছি। কেমন লাগছে চাটনিটা? দেখতে দুর্দান্ত হয়েছে। আমার কিন্তু এই চাটনির ফ্লেভারটা দারুণ লাগে। তো এবার চলে আসছি, যেহেতু মশলা ধোসার জন্য আমি ধোসার মধ্যে যে পুরটা দেবো, আলুর পুরটা, সেটার জন্যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তার জন্য আমি কি করেছি, 2টো মতন টমেটো কুচিয়ে নিয়েছি, কিছু লঙ্কা কুচিয়েছি, ধনেপাতা আর বাদাম, কারি পাতা, আর তার সঙ্গে অবশ্যই কালো সর্ষে। তো এবার চলো কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ মতন
কী দিয়েছি, কালো সর্ষে, আর তার সঙ্গে একটু অবশ্যই কারি পাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এই ফোড়নগুলোর কিন্তু একটা স্মেল থাকে, এই ফ্লেভারটা দারুণ লাগে। এই ফ্লেভারটা তোমরা যদি কখনো ইউজ করে থাকো তাহলে তোমরা জানবে এর কত ইয়ামি একটা টেক্সচার আনে। আর তার মধ্যে অবশ্যই দিয়েছি হাফ টিস্পুন মতন হলুদ, যেটা ছাড়া সবজির কালার আসে না। আর তারপরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ওর মধ্যে কিন্তু কুচিয়ে রাখা টমেটোগুলো এক এক করে কিন্তু দিয়ে দেবো। এইভাবে কিন্তু মশলার আমি বানিয়ে নিই। আর তোমাদেরকে আগেই বলেছি আমি তো রসুন পেঁয়াজ খাই না, কিন্তু তোমরা যদি এক্ষেত্রে বন্ধুরা যারা অনিয়ন কিংবা গার্লিক খাও তারা কিন্তু দিতে পারো, আর অবশ্যই আদাও দিতে পারো। তো আমার কাছে আজকে আদা ছিল না, আমি আদা দিইনি, স্কিপ করে গেছি। তো তোমরা এইগুলো নিজেদের পছন্দ মতন টেক্সচার সবজির মধ্যে দিতে পারো। তো মশলাটা এইভাবে রেডি করে নেব। তার মধ্যে পরিমাণ মতন একটু নুন অবশ্যই দেবো নিজেদের টেস্টের অ্যাকর্ডিং। আর এক্ষেত্রে তো আমি কখনোই পরিমাণটা সঠিক বলতে পারি না, কেন কি তোমরা কতটা পরিমাণে নিজেদের বাড়িতে বানাচ্ছ সে ব্যাপার তো আমার আইডিয়া এখান থেকে সম্ভব নয় বলা। তো আমি আমার যতটুকু বানাই সেই অনুসারে আমি নিজের আইডিয়া করে দিই। আর তারপরে অবশ্যই সাম্বার মশলা, সেটা কিন্তু এই যে মশলাটা রেডি করবে তার মধ্যে দেবে, তাহলে কিন্তু সুন্দর সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার তোমরা পেয়ে যাবে। আর দারুণ লাগে মশলাটা খেতেই আমি। আর তার উপরে যদি পারো একটু লেবুর রস ছিটিয়ে দেবে। আমি কিন্তু লেবুর রস অবশ্যই দিয়েছি, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো তোমরা এই ক্ষেত্রে একটু লেবুর রস ছিটিয়ে দেবে, তাহলে মশলার টেস্টটা আরও দারুণ হয়। তো চলো, রেডি হয়ে গেছে আমাদের মশলা ধোসার মেন মশলা। এখন উপর থেকে একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। কেন, দেখতে কত সুন্দর লাগছে না, একদম ইয়ামি। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু ধোসা বানাবার একদম বড় তাওয়া আছে, কিন্তু ওটা কিন্তু এর মধ্যে বসবে না, তাই আমি ইন্ডাকশানের মধ্যে ছোটো প্যানের মধ্যেই ছোট্ট মিনি ধোসা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে। কোনো দিন যদি আমার সুযোগ হয় তাহলে কিন্তু আমি বড় যে আমার তাওয়া আছে তাতেও কিন্তু একদিন ধোসা বানিয়ে দেখাবো। তবে সেই ধোসা রেসিপিটা আবার একটু অন্য ধরনের হবে, কেন অনেক ধরনের ধোসা কিন্তু তৈরি হয়। তো তার মধ্যে আজকে ছোট্টখাটো তাড়াতাড়িতে যেটা পেরেছি সেটা হচ্ছে মশলা ধোসা। আর হুট করেই ছেলে বললো না আজকেই বানিয়ে দিতে হবে। তো চলো, একদম দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে না, জালিগুলো কি সুন্দর পড়ছে। এইরকমভাবে একদম লাইটলি ধোসা বানিয়ে নেবে। আর ওয়ান সাইড করে যখনই তোমরা ধোসার ব্যাটারটা দেবে তখনই ওয়ান সাইড করে সেই কী বলে তোমাদের কাছে যেটা দিয়ে তোমরা দিচ্ছ সেই ডাবু কিংবা চামচ দিয়ে আস্তে আস্তে রাউন্ড করে করে নেড়ে চেড়ে নেবে, তবেই দেখবে কি সুন্দর ধোসার সে পেসে যায়। আর অবশ্যই কিন্তু ধোসা বানানোর সময় তোমরা তাওয়াতে কিন্তু আগে তেল দেবে না, তাওয়ায় জল তেল একসঙ্গে দিয়ে হালকা কাপড় দিয়ে মুছতে পারো কিংবা ব্রাশ দিয়ে করতে পারো। আর অবশ্যই যখন ধোসাটা রেডি হয়ে যায় তখন অবস্থায় অয়েল ব্রাশ করতে ভুলবে না, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাই কিন্তু ধোসার ক্রাঞ্চি রেসটা নিয়ে আসে। এবার মশলা দিয়ে সুন্দর করে রোল করে দিলাম। দেখো তো কেমন হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে আর খেতেও দারুণ আর কুরকুরে। দেখতে পাচ্ছ, অবশ্যই দেখেই তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো কেমন হয়েছে ধোসাটা। একদম বাজারের মতন, একটু বড় সাইজ হলে কেউ তো একদম বাজারের মতন রোল করে দেখাতে পারতাম, কিন্তু এটা মিনি সাইজের ধোসা আর চটপট ছেলের জন্য বানিয়েছি। তাহলে আজকে ধোসার রেসিপি আমার বন্ধুদেরকে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতন এখানেই আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসি, টাটা, বাই বাই। আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লেগেছে ধোসা রেসিপিটা। আমার ছেলে কিন্তু খুব ইয়াম্মি লেগেছে। আমি কিন্তু তার মধ্যেই একটু খাইয়ে অবশ্যই দেখাতে চাই, খাইয়ে কেমন করে তোমাদেরকে খাওয়াবো। তো আমাকে সেক্ষেত্রে নিজেকেই টেস্ট করতে হবে। তো মাঝে আমি একবার অবশ্যই টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমার ছেলেও বলেছে, তাকেও খুব ভালো লেগেছে। আর দেখো তোমাদের জন্য কিন্তু আমি টেস্ট করতে ভুললাম না, টেস্ট করে বলছি।